একটি গরম দুপুর, বাইরে তীব্র রোদ, কিন্তু আপনি ঘরের ভেতর বসে আছেন ঠান্ডা আরামদায়ক বাতাসের মাঝে। কি শান্তির অনুভূতি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছেন এই এয়ার কন্ডিশনার যন্ত্রটি কিভাবে তৈরি হয়? কিভাবে ধাতব শীট, তামার কয়েল এবং বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত হয়ে তৈরি হয় এক শক্তিশালী কুলিং মেশিন, যা আমাদের জীবনকে এতটা আরামদায়ক করে তোলে। আজকের ভিডিওতে আমরা নিয়ে যাব আপনাদের এক বিশাল ফ্যাক্টরিতে, যেখানে আধুনিক প্রযুক্তি আর দক্ষ শ্রমিকদের নিখুঁত কাজের মাধ্যমে প্রতিটি এয়ার কন্ডিশনার তৈরি হয়। আসুন এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। প্রথম ধাপে রয়েছে কাঁচামাল সংগ্রহ। একটি শক্তিশালী এয়ার কন্ডিশনার তৈরির প্রথম ধাপ হল সঠিক উপাদান সংগ্রহ করা। এর মূল উপাদান হল উচ্চমানের স্টিল, তামার কয়েল, অ্যালুমিনিয়াম ফিন এবং উন্নত মানের কম্প্রেসর। এসব উপাদান ফ্যাক্টরিতে আনার পর কঠোর পরীক্ষা করা হয়, যাতে নিশ্চিত করা যায় যে প্রতিটি উপাদান টেকসই এবং কার্যকর হবে। এর পরের ধাপে রয়েছে কম্প্রেসর তৈরি। এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কম্প্রেসর। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে এটি ফ্রিজের মতো ঠান্ডা বাতাস তৈরি করতে পারে। প্রথমে ইস্পাত এবং অন্যান্য ধাতব উপাদান দিয়ে কম্প্রেসরের বাহিরের কাঠামো তৈরি করা হয়। এরপর ভিতরে স্থাপন করা হয় শক্তিশালী পিস্টন এবং মোটর, যা ঠান্ডা গ্যাসকে সংকুচিত করে এয়ার কন্ডিশনের মূল কাজটি সম্পন্ন করে। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং অত্যাধুনিক রোবোটিক মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়, যাতে প্রতিটি কম্প্রেসর নিখুঁতভাবে কাজ করে। এর পরের ধাপে রয়েছে তামার কয়েল ও অ্যালুমিনিয়াম ফিন। এসির ভিতরে দুটি গুরুত্বপূর্ণ অংশ থাকে: এভাপোরেটর কয়েল ও কন্ডেন্সার কয়েল। এই কয়েলগুলো উচ্চমানের তামা দিয়ে তৈরি হয়, যাতে গরম বাতাস দ্রুত শীতল হয়ে যায়। একটি বিশাল মেশিনের মাধ্যমে তামার পাইপগুলো মোড়ানো হয়, যাতে এগুলো সহজেই এসির ভিতরে বসানো যায়। এরপর এগুলোর চারপাশে অ্যালুমিনিয়াম ফিন বসানো হয়, যা বাতাসকে আরও দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে। এর পরের ধাপে রয়েছে ফ্যান এবং মোটর সংযোজন। এসির ভিতরে শক্তিশালী ফ্যান বসানো হয়, যা শীতল বাতাসকে পুরো রুমে ছড়িয়ে দেয়। এই ফ্যান তৈরি করতে প্রথমে বিশেষ ধরনের প্লাস্টিক বা মেটাল ব্যবহার করা হয়, যা হালকা হলেও অত্যন্ত টেকসই। এরপর শক্তিশালী মোটরের সাহায্যে এই ফ্যানগুলোর গতি নির্ধারণ করা হয়, যাতে এটি দীর্ঘ সময় কাজ করতে পারে। এর পরের ধাপে রয়েছে শক্তিশালী ও আকর্ষণীয় ডিজাইন। এসির বাইরের অংশটি তৈরি হয় স্টিল ও উচ্চমানের প্লাস্টিক দিয়ে। প্রথমে বড় বড় স্টিলের শীটগুলোকে কাটা হয় স্বয়ংক্রিয় লেজার মেশিনের সাহায্যে। এরপর এগুলোকে বিশেষ ছাঁচে ঢালাই করা হয়, যাতে নির্দিষ্ট ডিজাইন তৈরি হয়। এরপর এই কাঠামোটি রং করা হয় এবং ব্র্যান্ডিং লোগো বসানো হয়, যা এসিকে আকর্ষণীয় করে তোলে। এর পরের ধাপে রয়েছে গ্যাস ভরাট। এয়ার কন্ডিশনারের ভেতরে ঠান্ডা গ্যাস, যেমন R32 বা R410 এ ভরা হয়, যা বাতাসকে শীতল করতে সাহায্য করে। এটি অত্যন্ত সংবেদনশীল একটি ধাপ, কারণ গ্যাসের পরিমাণ একটু এদিক সেদিক হলেই এসির কার্যকারিতা কমে যেতে পারে। এই পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়, যাতে নিখুঁতভাবে নির্দিষ্ট পরিমাণ গ্যাস ভরা যায়। এর পরের ধাপে রয়েছে গুণগত মান পরীক্ষা। এসি তৈরির পরই সেটি সরাসরি বাজারে পাঠানো হয় না। প্রতিটি ইউনিটকে
কঠোর মান পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এসি কি দ্রুত ঠান্ডা করতে পারছে? কম্প্রেসর ঠিকঠাক কাজ করছে কিনা? ফ্যানের শব্দ বেশি হচ্ছে কিনা? বিদ্যুৎ খরচ কতটুকু? এসব কিছু বিশ্লেষণ করার পরই এসিগুলো অনুমোদন পায় এবং বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়। এর পরের ধাপে রয়েছে প্যাকেজিং ও বাজারজাতকরণ। সব পরীক্ষা শেষে এসিগুলো অত্যাধুনিক প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়। শক্তিশালী কার্ডবোর্ডের বাক্সে এসিগুলো মোড়ানো হয় যাতে পরিবহনের সময় কোনো ক্ষতি না হয়। এরপর এসিগুলো চলে যায় বড় বড় শোরুম, ই-কমার্স সাইট ও দোকানে, যেখানে আমরা আমাদের পছন্দের এসিটি কিনতে পারি। প্রিয় দর্শক, আমাদের ঘর ঠান্ডা রাখতে প্রতিদিন যে এসিটি কাজ করে তার পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের পরিশ্রম, আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরি জ্ঞান। যখনই আমরা এসি সুইচ অন করি তখন মনে রাখা উচিত এটি শুধু একটি মেশিন নয়, এটি আমাদের জীবনে আরামের একটি প্রতীক। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমনই চমৎকার ভিডিও নিয়ে আসতেই থাকব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।